নামাজের প্রস্তুতি নিতে সন্ধ্যার সময় টিউবওয়েলে অজু করতে বেরিয়েছিলেন এক গৃহবধূ। নতুন স্বপ্ন আর মাতৃত্বের প্রত্যাশা ছিল তার চোখে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সবকিছু উল্টে যায়। আগে থেকেই ওত পেতে থাকা প্রতিবেশী যুবকের লালসার শিকার হন তিনি। সন্ধ্যা 7টা সাড়ে 7টার দিকে আমার স্ত্রী টিউবওয়েলে অজু করছিল, তখন পিছন থেকে রুবেল নাম করে একটি ছেলে আর সাথে আরেকজন এসে তাকে ধর্ষণের চেষ্টা করছিল। আমার স্ত্রী রিজিয়া রুবেলের মুখ চিনে ফেলায়, তাকে এলোমেলো ভাবে লাথি গুতা কিল এমনকি ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ভাবে মারে। অন্তঃসত্ত্বা নারীকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। যুবকের লালসার শিকার নারী চিৎকার করলে রুবেল নামের ওই যুবক আরো হিংস্র হয়ে ওঠে। তাকে নির্মমভাবে মারধর করে, বিশেষ করে বারবার পেটে লাথি মারে। আশেপাশের মানুষ ছুটে আসার আগেই পালিয়ে যায় রুবেল। রুবেল আর একজন ছিল, তার আমি বিচার চাই। আমার 4 মাসের বাচ্চা নষ্ট করে দিয়েছে, তাদের বিচার চাই। গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় ওই নারীকে। সেখানে চিকিৎসাধীন অবস্থাতে গর্ভের অনাগত শিশুটি আর বেঁচে নেই জানায় চিকিৎসক। নারকীয় এই ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামে। ভুক্তভোগীর স্বামী অভিযুক্ত রুবেল হোসেন ও আরো একজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আমি কত কষ্টের নাতিপুতির মুখ দেখতাম, আমার আল্লাহ দেখলো, দেখতে দিল না। আমি আর বিচার চাই। স্বজনরা জানান, রুবেল শুধু এই একবারই নয়, আগেও এমন জঘন্য কাজ করেছে। তার অত্যাচারে অনেকে ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছেন। এমনকি ঘটনার সত্যতা ধামাচাপা দিতে অভিযুক্তের পরিবার অর্থের মাধ্যমে রফাদফা করার চেষ্টা করছে এবং চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ রয়েছে। পাশের গ্রামের একটা মেয়ে এই দুর্ঘটনায় চলে গেল গ্রাম ছেড়ে, আবার এই একটা অকারণ ঘটাইলো। আসলে এই ঘটনা তো আসলে অনেক মর্মান্তিক ঘটনা। এই ঘটনার আসলে আমি আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে একটা সুস্থ বিচার চাই। কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই, যেন আর কোন যুবক এই গ্রামে কোনো মেয়েদের কোনো জনে না তাকাতে পারে। তারা মিটগুটির জন্য মেলা লোকজন ধরেছে। আমি কোনো মিটগুটির ভিতরে যাব না, আমি আইনি আশ্রয় নিয়েছি, এর উপযুক্ত বিচারটা আমি চাই। অভিযুক্ত রুবেল হোসেন ঘটনার পর থেকে পলাতক, তবে তার পরিবার সম্পূর্ণ ঘটনাটি মিথ্যা বলে দাবি করছে। এটা সাজানো সম্পূর্ণ নাটক। জমিনে বিরোধিতা ছিল, এই জন্য শত্রুপানা করে ইসে ফাঁসাই দিয়েছে। আমরা তো অপরাধী না, আমরা কেন টাকা দিব? সে তো আতঙ্ক পেয়ে ভয় পেয়ে হয়তো লুকায় আছে। মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার নইমুল হোসেন নিশ্চিত করেছেন যে হামলার কারণেই অনাগত শিশুটি নষ্ট হয়েছে। আল্ট্রাসাউন্ড রিপোর্ট সহ ইনভেস্টিগেশন এবং আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে এটা আমরা বলতে পারি যে ইটস অ্যান কেস অফ ইনকমপ্লিট অ্যাবর্শন ডিউ টু অ্যাসল্ট। বাচ্চাটা এখন বর্তমানে অ্যাবর্শনের মাধ্যমে বেরিয়ে গেছে। ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে এবং পরীক্ষার মাধ্যমে আমরা দেখতে পাবো যে আসলে পুরোপুরি অ্যাবর্টেড কিনা বা কোনো কিছু অংশ রয়ে গেছে কিনা। তবে নিশ্চিতভাবে এতটুকু বলা যাচ্ছে যে ভিতরে আসলে বাচ্চা জীবিত নেই। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরিফিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। এমন ঘৃণ্য কাজের সঙ্গে জড়িতদের কঠোরতম শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সোনম সিদ্দিকী, কালবেলা।